মত বিনিময় সভা গৌরব পরিবেশে আন্তরিকতা পরিবেশে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার বাবু নরেশচন্দ্র রায়, এবার বাপতে ছিল রায়, আসলে রায় ছিলেন। আমি দেখছি দাদাকে অত্যন্ত শালিত পরিচালিত একজন মানুষ ছিলেন। মানুষের কাউকে একটু বকা দিচ্ছে বা কটূক্তি করছে বলে আমি এই বাপ এই আমার স্যার শ্রদ্ধেয় স্যার এরকম কাউকে দুর্গলায় কোনো কথা বলছে আপনার শুনতে পারছেন? এবং আমরা প্রতিবেশী একবারে পাশাপাশি। সম্মানিত সুধীমণ্ডলী, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রধানমন্ডল থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং আমাদের নেতৃবৃন্দ, জামাতের উপজেলা আমির মজুদ ভাই, পৌরসভার সেক্রেটারি এবং বাসার ভাই, শেখ বাড়ির কৃতি সন্তান শেখ মকবুল হোসেন, যিনি আগামী পৌর নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী, ওই নেতৃবৃন্দ, সবাইকে আদাব ও সালাম। আসসালামু আলাইকুম। সবাই আমরা মানুষ, সবার আগে মানুষ। সেই মানুষের মধ্যে হিন্দু এবং মুসলমান এই যে সম্পৃক্তির বন্ধনটা, স্যার বলতে পারবে যে আমরা পাশাপাশি অবস্থান করছি, কোনোদিন কোনো পটবাক্য কোনো কিছু হয়েছে। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, বৈঠক করে আমি একা পাস করি। শীতের দিন আমাদের পাশের বাড়ি হইল এই সুরেশ কাকা, যিনি স্কুলের দপ্তরে ছিলেন, ওনার তো ওনাদের বাড়িতে ঠাকুর মশাই আসছে শীতের দিন। তো আমি হারিকেন দিয়ে লেখাপড়া করি, কিন্তু কালো হয়ে গেছে, 9টা 9:30 বাজে, ঘুমায় ঘুমটা উঠে হয়েছে মাত্র ঘুম লাগবে, এরকম সময় দরজা এসা সকাল না কয়েকবার ছড়া নাড়ার পরে আমি যাচ্ছি, বলছি যে কে, সুরেশ কাকা। দরজা শুনছি, আমাদের ঠাকুর মশাই আসছে, করে থাকবে, আমাদের চৌকি থাকতো আর কি, বেশ কয়েকটা চৌকি থাকতো, এই চৌকিতে ঘুমাই। তো আমাদের মেইন ঘর, মাঝে ঘর, মোঠা, তারপরে মেইন ঘর, সেখান থেকে আমার আব্বা কে করোনা আসতেছে, আসছে, আসার পর বলবো যে দাদা আমাদের ঠাকুর মশাই আসছে। তোমার ঠাকুর মশাই আসছে, এখন তো আমার বাড়ি মেহমান, ঠাকুর মশাই আপনি কি খাই? তো ঠাকুর মশাই বললেন যে দুধ চিরা মুড়ি হইতে খাওয়া যায়। তো আমাদের গড়ের বছরের লোক থাকতো, কাজের লোক থাকতো, তারা জানে। তো এই তাকে ডাকানো হয়েছে, বললো যে গাইটা দোয়াও। রাতের বেলায় গায়ে ঘুমান করা হইলো, যতটুকু দূর হয়েছে সবটা গরম করা হইলো। ঘরে তো আগে চিরা মুড়ি দই ছিল, এইগুলি দিয়ে সেটা এক দিয়ে সেটা দুধ দিয়ে আর গুড়, আখের গুড়, আখের গুড়টা দেওয়া হয়েছে ঠাকুর মশাই। এই যে আতিথ্যতা আমি দেখছি আমার ছোট সময়, এই কথাটা আমি কোনোদিনও বলবো না। এই যে সম্প্রীতির বন্ধনটা আমাদের রমজান মাসের রোজা শুরু হয়েছে। আমি এই পাশের বাড়িতে গেছি, সুরেশ কাকার বউ কাকি করলেন, কি বললো যে বাবা তোমাদের তো আছে প্রথম রোজা, ওনার কাছে শশা দোষ, শশার ওই যে ইয়াটা গোটাটা ইয়াটা গোটা শেষের দিকে গোলটা এখনো আছে, উনি দুইটা শশা দিলেন যে তোমরা ইফতার করি। এই যে শশার স্বাদটা এখনো মনে হয় যে আমার জিহ্বায় লাগে আছে। এই যে আন্তরিকতাটা,
এই আন্তরিকতাটা এখনো আমাদের মধ্যে বজায় আছে। ওনাদের বাড়িতে ওনার বাবা রায়, কিন্তু রায়দের মধ্যে ওনার বাবা রায় টাইটেল। তো পূজা মণ্ডপ আমরা ছোট সময় যাইতাম। এই যে সম্প্রীতির বন্ধন এখনো আমাদের বজায় আছে। তো বাংলাদেশ জামাত ইসলামীকে আগে লোকজন ভয় পেত, এইটা অপপ্রচার ছাড়া কিছুই। এই অপপ্রচারের সব কিছুর অবসান হয়েছে ইদানিং। এখন মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে, দেখছি আপনাদের মধ্য থেকেই আসছে যে দেখছি তো সব দল তো দেখছি, একবার দেখি না, এইটা আপনাদের মুখে থেকে আসছে এবং সমাজের সব শ্রেণীর মানুষ থেকে এই কথাটা আসছে। হয়তো আপনাদের এইরকম আন্তরিকতা এবং সহযোগিতা থাকলে জামাত ক্ষমতায় আসতে পারে। 5ই আগস্টের পরে যখন দেশে কোনো সরকার ছিল না, কোনো প্রশাসন ছিল না, সেনাবাহিনীর প্রধান সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকাইছে। সেই নেতৃবৃন্দকে ডাকানোর পরে সবার আগে যে নামটা উচ্চারণ করছে সেই নামটা হলো ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামী। তো মানুষ হিসাবে আমরা কি চাই? সমাজে শান্তি এবং নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তাটা সবাই চায়। একটা লোক যদি তার পরিবারের লোকজন যদি নিরাপত্তাহীনতা ভোগে, এর চেয়ে বেশি অশান্তি আর নাই। কি বলেন? এই শান্তি এবং নিরাপত্তার দলটা এখন মানুষ চিন্তা করছে যে এই দলটার কাছে হয়তো বা শান্তি এবং নিরাপত্তা পাবে। এই জন্যই নতুন সুর উঠেছে, নতুন সুর উঠেছে যে দেখি একবার এই দলটাকে দেখি। এই দলটার কার্যক্রমে যত অপপ্রচার ছিল এই 71-এর পর থেকে সব নেতৃবৃন্দর অপপ্রচার কেন্দ্রীভূত ছিল এই জামাত শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনে আসছে সমস্ত দলগুলি মিলে জামাত শিবিরকে কিভাবে অবদমিত করা দেখা যায় এই রাস্তায়। জীবনে মেয়েরা ফ্রিলি চলাফেরা করতে পারবে না, চাকরি করতে পারবে না। আমাদের এই যে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহারকে জিজ্ঞাসা করছে লন্ডনে যে আপনারা যদি ক্ষমতা আছেন তো মেয়েদের তো চাকরি করবে। তো উনি উত্তর করলেন যে আমি তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব, আমার ওয়াইফ ডাক্তার, আমার বোন ডাক্তার, আমার ভাবি ডাক্তার, কিন্তু আমাদের এই যে ফ্যামিলিতে আমি তো ক্ষতিগ্রস্ত হব বেশি। এই যে অপপ্রচার, এই অপপ্রচারটা এখন দূরীভূত হওয়ার কারণে আকাশ আকাশে শীতের আকাশ কুয়াশা আকাশে যখন রোদ উঠে সমস্ত কিছু যখন পরিষ্কার হয়ে যায়, এমনি ভাবে আমাদের যত অপপ্রচার ছিল সমস্ত অপপ্রচার কুয়াশায় মিলিত হয়ে ঠিক। একটু আগে এখানে বলছেন যে আমাদের নবীজি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের উপরে সব সম্প্রদায়ের উপরে যদি কোনো মুসলমান অন্যায় আচরণ করে কাল কিয়ামতের দিন উনি বাদী হয়ে আল্লাহর দরবারে নালিশ করছেন কেন তাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে। এই শিক্ষা যদি কোনো মানুষ মনে করে যে আমি মুসলমান থাকবো, আমাদের ধর্মের মতে নবীজির সুপারিশ ছাড়া কেউ পার পাইতে পারবে না। উনি যদি এর বিরুদ্ধে মামলা দায়ের করে তার কোনো উপায় আছে? উপায় নাই। সুতরাং এইখানে সাম্যের বন্ধনটা প্রতিষ্ঠিত হয়েছে যে একজনের প্রতি মানুষ হিসাবে সবার প্রতি যার যার ধর্ম সে পালন করবে। এইখানে বাধা দেওয়ার কোনো কিছু থাকবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, হিন্দুরা, আমি মনে করি যে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ হিসাবে সমাজের ভাই ভাই হিসাবে সেখানে বসবাস করব, শান্তি আমি এই আশাবাদ ব্যক্ত করতে পারি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জামাত ইসলামী নেতৃবৃন্দরা নির্দেশ দিয়েছে যে গণ্ডগোল যখনই দেশের বিরুদ্ধে একটা অরাজকতা বিশৃঙ্খলা হইলেই হিন্দুদের
বাড়িঘরে হামলা, মন্দিরে হামলা, এইগুলি করে সব দোষ চাপাই দেওয়ার চেষ্টা করছে জামাত ইসলামী। 5ই আগস্টের পরে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমাদের প্রতি যারা এতদিন জুলুম করছে তাদেরকে আমি কি করলাম, ক্ষমা করে দিলাম। বলছে না? আর না হলে কেউ তো একটা দেশের বিরুদ্ধে অরাজক বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামে বেঁধে যেত। আর এই সমস্ত দোষগুলি আসলে জামাত এই এরায় এই এই একটা উক্তির কারণে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় এখন পর্যন্ত আছে। ঠিক আছে বলে, আর না হলে দেশে একটা মারামারি কাটাকাটির অবস্থা সৃষ্টি হয়ে যেত। আবার কিছু সংখ্যক লোকেরা বলতেছিল যে উনি ক্ষমা করে দেওয়ার কি, এই যে কথাটা একটা কথার কারণে এই সমাজের স্থিতিশীলতা অবস্থায় আসছে। এই কথার কারণেই সেনাবাহিনীর প্রধান ওনার নামটা সবাইকে ঘোষণা করছে। এই লোকগুলির প্রতি, এই দলের প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস আসছে এবং এই দলের পক্ষ থেকে কারোর প্রতি মানে অন্যায় আচরণ বা অন্যায় কাজ করা এই দলের পক্ষে সম্ভব। এই আস্থা বিশ্বাসের কারণেই এখন নতুন করে শুরু হয়েছে যে দেখি এই দলটাকে একবার দেখি। আমি আপনাদের কথা তর্বিত তর্ক উচ্চারণ করলাম, অনেক বেলা হয়েছে, অনেকে এই ঘুম থেকে উঠেই কিছু না খেয়েই এসে পড়ছেন। আমাদের ভালোবাসার কারণে আমি সেই ভালোবাসা থেকে শ্রদ্ধা জানাই এবং আপনাদের আন্তরিকতায় আমি অভিভূত হয়েছি যে আপনারা যে এরকম আমার প্রতি, আমাদের দলের প্রতি যে আন্তরিকতা পোষণ করছেন, সেই আন্তরিকতাটা আমরা স্মরণ রাখবো এবং আমরা ভবিষ্যতে একটা টোকা যদি আমার গায়ে করার আগে হিন্দু সমাজের গায়ের উপর না করে আমি সেই চেষ্টা করবো। যদি নবীনগরের কাজ, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ। সবাইকে আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।